হাবিব ভাই, জি আপনি এই মুরগিগুলোর বিভিন্ন তো রোগবালের সম্মুখীন, তাই না? হ্যাঁ আপনি এগুলো কিভাবে মোকাবেলা করেন, বা বিভিন্ন ধরনের রোগে যখন সম্মুখীন তখন কিভাবে এগুলো দেখেন? মনে করেন মুরগি তো অসুস্থ, লাইভ জিনিস অসুস্থ হয়, বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থ হয়। তো এগুলো আসলে আমাদের তো নারিশের ডাক্তার আছে, ভেটেরিনারিয়ান ডাক্তার আছে, ওনাদের সাথে পরামর্শ করি বা ওনারা আইসা দেখার পরে রোগ নির্ণয় করার পরে রোগ অনুযায়ী রোগের ট্রিটমেন্ট দেওয়া হয়। মেডিসিন যেই রোগের যে মেডিসিন দেওয়া দরকার ওইভাবেই দিই। আচ্ছা আচ্ছা। আসলে মূলত আমার খামারিদের বিষয়ে একটা কথা বলার আছে। বলার বিষয় হলো, আপনারা আসলে যে কোনো ব্যবসা বলেন আর যেটাই বলেন, খারাপ সময় হতাশ হওয়া যাবে না। অসুস্থ হয়ে গেলে অত বেশি হতাশ না হইয়া একটু ঠান্ডা মাথায় ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট নেবেন, আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনাদের কি এমনি এই মুরগিগুলো কি রেগুলার কি কোনো ধরনের, আসেন আমরা একটু সামনে আগাই, কোনো রেগুলার কি কোনো ধরনের মেডিসিন দিতে হয়, না কোনো রোগের সম্মুখীন হলে তখন দিতে হয় এদেরকে কোনো মেডিসিন? এগুলা লেয়ার মুরগি আসলে একটা বয়সের পরে গিয়া, যেমন লেয়ার মুরগি তো কন্টিনিউ ডিম দিতে থাকে, ডিম দিতে থাকলে মনে করেন ক্যালসিয়ামের ঘাটতি হইতে পারে, ভিটামিনের ঘাটতি হইতে পারে, বা গরমের সময় স্টেজে পরে স্টেজ প্রতিরোধের জন্য কিছু মেডিসিন দিতে হয় বিভিন্ন সময়। এছাড়াও আপনার নর্মালি কিছু মেডিসিন দিতে হয়। আর রোগ হইলে দেখা গেছে রোগের যে ট্রিটমেন্ট ওটা দিতে হয়। আচ্ছা আচ্ছা। পরিশ্রমী এই মানুষটি খেটে খেতে জানেন, আধুনিকতার সাথে তাল মেলাতে জানেন। তাই তিনি পেছনে ফিরে তাকান না, এগিয়ে যান সামনের দিকে। আচ্ছা, আমরা আপনার খামার সম্পর্কে হাবিব ভাই আমরা জানলাম, আপনি কীভাবে এটা শুরু করলেন এবং কীভাবে পরিচালনা করতেছেন, কীভাবে খাবার দিচ্ছেন, কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে রোগ যদি হয় তখন সেটাকে কীভাবে মোকাবেলা করতেন, সব কিছু আমাদেরকে বললেন, পরামর্শ দিলেন। আমাদের মধ্যে যদি কেউ নতুন করে শুরু করতে চায় এই খামার, লেয়ার মুরগির খামার, যদি কেউ 50টা 100 টাকা দিয়ে কি শুরু করতে পারবে না, করা যায় না এই খামারগুলো এক্সপেরিমেন্ট হিসেবে? এক্সপিরিয়েন্স হিসাবে আপনি 50টা 100টা করতে পারেন, করতে পারলে হইব কি হইবে, দেখা গেছে আপনি যদি সঠিকভাবে সব ঠিকঠাক করতে চান 1000 মুরগির নিচে হয় না। কেন? আপনি মনে করেন যে ভ্যাকসিনগুলো আছে লেয়ার মুরগির, মনে করেন 1000 ভ্যাকসিন, কিছু কিছু ভ্যাকসিনের দাম 5000, 6000, 7000, 4000 টাকা আছে। আচ্ছা, তা আপনি চাইলে 100 মুরগির কিন্তু ভ্যাকসিন আনতে পারবেন না। আচ্ছা। এই জন্য আসলে 100-150 দিয়ে করা, সঠিকভাবে আমরা ভ্যাকসিনও করতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা সঠিক যে এটা বোঝাটা আসলে কঠিন। আচ্ছা দর্শক, আমরা যে হাবিব ভাইয়ের সাথে কথা বললাম, হাবিব ভাই আমাদেরকে যেটা বললো যে আমরা তার কাছ থেকে জানতে চাইলাম, উনি তো 5000, আপনি কত বলেন এখানে মুরগি আছে? 5280 পিস। 5280 পিস মুরগি ওনার অলরেডি খামারের মধ্যে মুরগি আছে। তো যদি আপনাদের মধ্যে কেউ 100 বা 150 বা 200 মুরগি দিয়ে শুরু করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে করা যাবে, কিন্তু আপনার যেই আশানুরূপ যেই লাভটা, সেই লাভটা কিন্তু পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। কারণ এগুলোর জন্য যে ভ্যাকসিনটা ব্যবহার করতে হয়, সেই ভ্যাকসিনের দামটা কিন্তু অনেক বেশি। সুতরাং যদি বেশি মুরগি দিয়ে একটা খামার করা যায়, সঠিক হ্যাঁ নিচে 1000, সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি বেশি মুরগি দিয়ে খামার করা যায়, তাহলে অবশ্যই সেখানে কিন্তু লাভটা ভালো করা যায় এবং লাভের সম্ভাবনাটা থাকে বেশি। তো হাবিব ভাই, আপনার কাছে আমাদের একটা অনুরোধ, সেটা হলো আমাদের নতুন অনেকে আমাদের দর্শক আমাদের চ্যানেলের মধ্যে আমাদের ভিডিওগুলো দেখতেছে, অনেকে পরামর্শ চাচ্ছে। তো আপনার কাছ থেকে যদি একটু নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জন্য যদি একটু পরামর্শ রাখেন, তাহলে দর্শকটা অনেক উপকৃত হবে আপনার কাছ থেকে। যদি এটা আপনার মুখ থেকে যদি একটু তাদেরকে একটু বলেন, দর্শকদেরকে নতুন করে যদি কেউ খামার শুরু করতেছে তাহলে কী করণীয়? আসলে নতুন যারা যদি কেউ করতে চায়, এটা আসলে আমি তো ব্যবসা দীর্ঘদিন ধরে করে আসছি, নতুনদের উদ্দেশ্যে বলা হলো, ভাই আপনারা যদি করতে চান, আগে সব কিছু সঠিকভাবে পরিকল্পনা করে আগানো ভালো। হুট করে করলেন, কইরা 100-200 করলেন, 300 করলেন, 500 করলেন, কইরা আশা জন্য ভালো কিছু রেজাল্ট পাইলেন না, পরে কিন্তু আপনার এই টাকাটাই লস হইল। সেক্ষেত্রে আপনি সব কিছু সঠিকভাবে, একটা মুরগি সেটটা কোথায় করা দরকার, কোন পরিবেশে করা দরকার, বা কীরকম উচ্চতায় করা দরকার, বা কীরকম সেদের করা উচিত, এগুলো আসলে আগে ভালোভাবে পরামর্শ কইরা তারপর পরিকল্পনা করা উচিত। করলে আসলে এটা খারাপ না, করতে পারলে যদি আল্লাহর রহমত থাকে আলহামদুলিল্লাহ করা যায়। তবে পরিকল্পনা বা
1000 মুরগির জন্য কতটুকু ক্যাপিটাল দরকার, মানে ঘরের ইনভেস্ট কত, খাসার ইনভেস্ট কত, বা 1000 মুরগি ডিমে আসা পর্যন্ত কত টাকা খরচ, এগুলা যাই না শুই না আপনার ওই ইয়াটা নিয়ে ক্যাপিটালটা নিয়ে করাটাই উত্তম। পরে দেখা গেছে আপনি হুট করে নাইমা গেলেন, নাইমা ঘর করলেন, খাঁচা করলেন, মুরগিগুলা 6 মাস পর্যন্ত পালতে পারলেন না, সঠিকভাবে ভ্যাকসিন করতে পারলেন না, তাইলে আপনার ওই যে ঘর খাঁচার টাকাটাই আপনার বৃথা যাইল, তখন আপনার ভালো কিছু হইল না। এজন্য আসলে যেটাই করেন করার ইচ্ছা শক্তিরও অনেক আগে দরকার, ইচ্ছা শক্তির পরে আপনার পরিকল্পনা করা দরকার। আচ্ছা, অবশ্যই। ধন্যবাদ হাবিব ভাই, আপনার সাথে কথা বলে আমরা অনেক উপকৃত হলাম এবং আমাদের দর্শকদেরকে অনেক তথ্য আমরা দিতে পারলাম। তো ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা হাবিব ভাইয়ের সাথে কথা বললাম এবং আপনাদেরকে তার এই লেয়ার মুরগির খামারটি তিনি কিভাবে পরিচালনা করতেছেন, তার আদ্যপান্তগুলো বা তার সব কিছুই আমরা আপনাদেরকে তথ্যচিত্রের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আপনারা চিন্তা করতেছেন একটি লেয়ার খামার শুরু করবেন, অর্থাৎ 100, 200 বা 300 বা 500 মুরগি শুরু করার চিন্তা করতেছেন। সেই ক্ষেত্রে তিনি আমাদের জন্য যে সকল পরামর্শ রেখেছেন সেটি হলো যে একটি লেয়ার খামার পরিচালনার ক্ষেত্রে মুরগিগুলো অনেক সময় বিভিন্ন রোগবালের সম্মুখীন হয়। সেই সকল ক্ষেত্রে যেই সকল মেডিসিনগুলো ব্যবহার করতে হয়, কিছু কিছু মেডিসিনের দামগুলো অনেক বেশি হওয়ায় তিনি আমাদের জন্য যেটা বলেছেন সেটা হলো সর্বনিম্ন যদি 1000 মুরগি দিয়ে যদি কেউ একটি লেয়ার খামার শুরু করতে পারে, সেক্ষেত্রে মেডিসিনের দাম এবং মুরগির অ্যাভেলেবল প্রাইসটা তারা নির্ধারণ করতে পারে এবং সেটা পোষানো যায়। অর্থাৎ হাবিব ভাই আমাদের জন্য যেটা বলেছেন সেটা হলো যদি আপনারা সর্বনিম্ন যদি 1000 মুরগি দিয়ে একটি লেয়ার খামার শুরু করতে চান তাহলে অবশ্যই আপনারা লাভের সম্ভাবনাটা করতে পারবেন। দর্শক, দেশ বাংলার আমাদের আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো খামারের গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।